সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টেন্স। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি টপিকই বলতে পারি, সেটা হলো টেন্স। টেন্স আসলে ইংরেজিতে সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজও বলা হয়। টেন্স আসলে এই ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে মা বাবার সাথেও তুলনা করা হয়, কারণ একটি ভাষার জন্য টেন্স বা ক্রিয়ার কাল সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আশা করি তোমরা টেন্সের গুরুত্বটা বুঝতে পারছো। নিচে আমি একটু মার্ক করে দিই। টেন্সের অভিধানিক শব্দ হলো ল্যাটিন শব্দ থেকে আসছে, যেটা হলো টেম্পাস থেকে আসছে টেন্সের উৎপত্তি। আর টেন্সের অর্থ হচ্ছে কাল বা সময়, যেটা তোমরা সবাই জানো। আর আমি একটু আগে যেটা বলেছি যে টেন্সকে সাধারণত সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ বলা হয়। বাংলায় বলতে গেলে ইংরেজি ভাষার প্রাণ বা আত্মা হিসেবে ধরা হয়। তো যাই হোক, টেন্স কত প্রকার, কি কি আমরা জানবো। হয়তোবা এই ভিডিওটা একটু লম্বা হইতে পারে, শরীরের অবস্থা তেমন ভালো না, জ্বর ঠান্ডা লাগছে। তো যাই হোক, এখানে আমরা দেখব টেন্স কত প্রকার। টেন্স সাধারণত তিন প্রকার হয়ে থাকে। একটি হলো বর্তমান কাল, আই মিন প্রেজেন্ট টেন্স, অতীতকাল পাস্ট টেন্স, ফিউচার আই মিন ভবিষ্যৎকাল। এই টেন্স সাধারণত বললামই, আমি একটু আগে বলছি যে টেন্স সাধারণত তিন প্রকার হয়ে থাকে। তো নিচে আমরা এর বিস্তারিত জানব। টেন্স আরেকটি ডায়াগ্রাম, যেটা হলো প্রথমেই দেওয়া আছে আমাদের প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। যেমন ধরো আই ইট রাইস, আমি খাই। তো যাই হোক, তারপরে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই অ্যাম ইটিং, মানে আমি খাচ্ছি। এই যে, তো যাই হোক, এখানে আইএনজি দ্বারা তে, তেসে, তেসি, সি বোঝানো হয়। তো আইএনজির পূর্ণরূপ। আচ্ছা, 2 নম্বরে আমরা দেখব অতীতকাল, পাস্ট টেন্স যেটাকে বলা হয় আই এট, আমি খাইলাম। আসলে আমি যতটুকু বললাম, পাস্ট টেন্সে সবকিছু লাম থাকবে। যেমন এই যে অতীতকালে পড়লাম, খেলাম, লিখলাম, থাকলাম, লাম হিসেবে ধরা হয় পাস্টে। এই যে পাস্ট টেন্স। তো যাই হোক, 3 নম্বরটা আমরা যেটা দেখব ফিউচার টেন্স, আই মিন ভবিষ্যৎকাল। যে টেন্স হবে বা ঘটবে, ভবিষ্যতে বোঝাবে, সেটাকে ফিউচার টেন্স হিসেবে ধরা হয়। তো যেমন দেখব আই শ্যাল ইট। আচ্ছা, আমি একটা কথা বলে নেই, ফার্স্ট পারসন এবং সেকেন্ড পারসনের সাথে শ্যাল বসবে, থার্ড পারসনের সাথে উইল বসবে। কিন্তু যখন জোরালো বক্তব্য বোঝাবে, তার সাথে উইল বসবে। জোরালো জোরালো বক্তব্য বোঝালে ফার্স্ট পারসনের সাথে উইল বসবে। তো এই হলো আমাদের টেন্স 3 প্রকার। মনে রাখতে হবে, প্রেজেন্ট টেন্স শুধু বর্তমান নিয়ে কথা বলবে, আর পাস্ট টেন্স অতীত নিয়ে কথা বলবে, যেমন গতকালকে বা 10 মিনিট আগে। আর ফিউচার হলো ভবিষ্যৎ, যেটা আমরা কেউ দেখিনি, আল্লাহ ছাড়া তো কেউ দেখে না। তো নিচে একটু দেখতে হবে আমাদের। এই যে আমি একটু আগে বলছিলাম যে পাস্টে বোঝালে লাম বোঝাবে, লিখলাম, পড়লাম, খাইলাম, শুনলাম। আচ্ছা, আর ভবিষ্যৎ বোঝালে পড়বো, লিখবো, থাকবো, এইরকম আর কি। তো ভবিষ্যৎ বোঝানোর জন্য আমি আবার বলতেছি, শ্যাল আর উইল দ্বারাই প্রকাশ করা হয়। আমরা টেন্সের স্ট্রাকচার জানবো। টেন্স টোটাল হলো 12টা। তো যাই হোক, প্রথমে আমরা জানবো প্রেজেন্ট টেন্সের যে 4টা আছে সেটা।
তো প্রথমে আমরা যেটা জানবো প্রেজেন্ট ইনডিফিনিট, যেটাকে আরেকটা নাম হিসেবে বলা হয় প্রেজেন্ট সিম্পল টেন্স। তো এই প্রেজেন্ট ইনডিফিনিট আসলে সাধারণত অনির্দিষ্ট সাধারণ বর্তমান কাল বোঝায়। অনির্দিষ্ট সাধারণ বর্তমান অভ্যাসগত বোঝায়। তারপরটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আবার আরেকটা নাম আছে প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্স, যেটা চলমান বা ঘটমান বর্তমান। যেমন এই যে এখন আমাদের লাইভ ক্লাস চলতেছে বা রেকর্ড ক্লাস চলতেছে, সেটাকে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরতে পারি। আচ্ছা, তারপর আসি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা হলো পুরা ঘটিত বর্তমান। পুরা ঘটিত বর্তমান মানে আগে ঘটছে এইরকম। তারপরটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত চলমান বর্তমান মানে অতীত থেকে শুরু হয়েছে। যেমন আমার এই ক্লাসটা সাধারণত 5 মিনিট আগে থেকে শুরু হয়েছে, এটা এখনো কন্টিনিউ আছে মানে চলমান আছে, তো সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আশা করি তোমরা এই প্রেজেন্ট বুঝতে পারছো। তো যাই হোক, পরবর্তী স্ট্রাকচার হচ্ছে আমাদের পাস্ট টেন্স। পাস্ট টেন্সের যে 4টি আছে সেগুলো আমরা দেখব। তো আমরা তো জানি পাস্ট টেন্স মানে অতীতকাল। তো এখন দেখব পাস্ট ইনডিফিনিট, আই মিন পাস্ট সিম্পল টেন্স, যেটা অনির্দিষ্ট সাধারণ অতীত। সাধারণ একটু অতীত, নিত্যবিত্ত অতীত হইতে পারে। তারপরটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স, যেমন যেটা হলো চলমান ঘটমান অতীত মানে চলতেছে, মানে অতীত কাল থেকে শুরু হয়েছে এখনো চলতেছে। আচ্ছা, 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, পুরা ঘটিত অতীতকাল মানে আগে ঘটছে কিন্তু চলমান নেই, কন্টিনিউয়াস নেই, সেখানে পুরা ঘটিত বর্তমান হিসেবে আমরা ধরি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পুরা ঘটিত চলমান অতীতকাল মানে অতীত থেকে কন্টিনিউয়াসলি চলতেছে, সেখানেই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে ধরা হয়। আচ্ছা, সবচেয়ে নিচে আমাদের ফিউচার টেন্স আছে, এই যেটা আমরা দেখব ফিউচার টেন্স। ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল, যেটা ভবিষ্যতে হবে, সামনে হবে। ফিউচার ইনডিফিনিট বা ফিউচার সিম্পল টেন্স, এটা আসলে অনির্দিষ্ট, কারণ ভবিষ্যৎ সাধারণত অনির্দিষ্টই থাকে। আমার মতো, আমি বড় লোক হবো না ছোট লোক হবো, আই ডোন্ট নো। সাধারণ ভবিষ্যৎ, ঠিক আছে। তো তারপর দেখতেছি যে ফিউচার কন্টিনিউয়াস বা ফিউচার প্রোগ্রেসিভ টেন্স চলমান ঘটমান ভবিষ্যৎকাল মানে এখন থেকে একদম ভবিষ্যৎ থেকে চলবে, এখন থেকে একদম ভবিষ্যৎ চলবে মানে প্রেজেন্ট টু ফিউচার। তারপর আমরা দেখতেছি ফিউচার পারফেক্ট টেন্স, পুরা ঘটিত ভবিষ্যৎকাল মানে অতীতে শুরু হয়েছে, বর্তমানেও আছে, ফিউচারে টার্ন করবে মানে ফিউচার দিকে অধিগমন হবে, মানে অতীতে শুরু হয়েছে, বর্তমানেও আছে, ভবিষ্যতেও যাবে। তারপরে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পুরা ঘটিত চলমান ভবিষ্যৎকাল। তো যাই হোক, আজকে এই পর্যন্ত টেন্স নিয়ে। পরবর্তী টেন্স নিয়ে আরেকটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ সবাইকে, বেস্ট অফ লাক।